ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়। কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির। কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার। কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। তোলপাড়, 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 তোলপাড়। কি সারাদিনেও দুলাভাইয়ের আর দুইটা গুণ খুঁজে পাইলা না? ইস, তুমি কি আমাকে গাধা ছাত্রী মনে করছো নাকি? হ্যাঁ, দুইটা কেন, চারটা গুণ আমি খুঁজে বের করছি তার। বলো কি 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 গুণ খুঁজে পেলে বলো তো? আম, উম, এই যেমন ধরো, সে যখন অফিসে যায় প্রত্যেক দিন যাবার সময় আমাকে জিজ্ঞেস করে যায় যে ঘরে কি কি লাগবে, কোনো কিছু শেষ হলো কি না, কি আনতে হবে। আবার যখন সে অফিস থেকে আসে তখন আবার সে আমাকে ফোন করে, জিজ্ঞেস করে যে কি কি লাগবে, কি আনবো, আমার কোনো কিছু চাই কি না। তারপর আমি যদি কখনো ভুলে যাই সেক্ষেত্রে বলে যে তুমি আমাকে এসএমএস করে দিবা, সেই এসএমএস দেখে দেখে আমি সব কিছু নিয়ে আসবো। তো এটা একটা ভালো দিক না, বলো? এটাও কিন্তু খুব ভালো একটা গুণ। তারপর বলো। এই যেমন ধরো, তোমার দুলা ভাই আমাকে নিয়ে যখন কোনো শপিংয়ে যায়, আমি যা কিছু পছন্দ করি, কাপড় চোপড়, কসমেটিক্স, এটা সেটা সব কিছু একদম এ টু জেড আমাকে কিনে দেয়, বুঝছো? ওই যে সেদিন বলছিলাম যে বিয়ের সময় টিকলির কথা, টিকলিটা চাইছি, সেটা অবশ্য ভিন্ন কথা। টিকলি একটু বড় জিনিস, তো হয়তো বা এমন হতে পারে তার হাতে এখন খুব একটা টাকা নাই, সেজন্য সে বানাতে পারছে না, আমাকে বলছে না আর কি, তার দুর্বলতাটা। কিন্তু কিছুদিন আগে তাকে নিয়ে আমি শপিংয়ে গেলাম, বুঝছো? হঠাৎ করে জুয়েলারির দোকানে গিয়ে না আমার একটা স্বর্ণের কানের দুল খুব পছন্দ হয়েছে, বুঝছো? আমার খুব ইচ্ছা করছিল কানের দুলটা নিতে, কিন্তু আমরা তো আর স্বর্ণ কিনবো বলে প্রস্তুতি নিয়ে যাই নাই, বুঝছো না? সেই জন্য কিনতে পারছিলাম না। তোমার দুলা ভাই কোনোভাবেই শুনলো না, তার কাছে যা টাকা ছিল সমস্ত টাকা দিয়ে আমাকে সেই কানের দুলটা কিনে দিছে, বুঝছো? আমি না অবাক হয়ে গেছি। আমি বলছি যে না থাক, পরে নিব পরে নিব, সে বলে কি না, যেমনি হোক আমি তোমাকে এখনই কিনে দিব। তার মানে বুঝো না, আমি যা চাই, যা আমার ইচ্ছা করে সব সে সাথে সাথে আমাকে কিনে দেয়। বাহ বাহ বাহ, দারুণ। কিন্তু আপা, দুলাভাইয়ের যে এত ভালো ভালো গুণ আছে, কই কখনো তো আমাকে বললেন না, শুধু তার দোষই বলে গেলে আমাকে। একসাথে সংসার করতে গেলে অনেক ভুল করবে, আর সেই ভুলগুলোর সাথে অনেক গুণও থাকবে। আর সেই গুণগুলো যদি তোমার চোখে না পড়ে তাহলে বুঝতে হবে প্রবলেম তোমারই দোষ আছে। সংসার তো মানুষ একা করতে পারে না। ভুল, শুদ্ধ, ঠিক এগুলো মিলে, সব কিছু মিলে একসাথে থাকার নামই হচ্ছে সংসার। বুঝতে পেরেছো? আমি শিওর এই গত 2 দিনে তুমি যে দুলাভাইয়ের 5টা গুণ খুঁজে পাইছো, আরও খুঁজলে আরও 5টা খুঁজে পাবা। 5টা 10টা হবে। এভাবে তুমি দুলাভাইয়ের আরও অনেক গুণ খুঁজে পাবা। যদি এভাবে গুণ খুঁজে পেতে থাকো তাহলে তুমি হবে প্রকৃত সুখী। বুঝতে পেরেছো? রাখি। সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি সব সময় কেবল আমার নিজের কথাই চিন্তা করলাম, একটাবারও মানুষটার কথা ভাবলাম না, তার যে কত গুণ আছে একটু ভেবেও দেখলাম না। এত বছর ধরে সংসার করি, কখনো আমাকে একটা ধমক দেয় নাই, একটু জোরে কথা বলে আমাকে দুঃখ পর্যন্ত দেয় নাই। উল্টা আমি সবসময় ধমকের উপর রাখি। এটা ঠিক না।
এই কতক্ষণ ধরে রিং বাজতাছে, ফোনটা ধরো না কেরে? আর তুমি অতক্ষণ বাইন্দা ওয়াশ অফিসে কি হলো? আমি তো এখন বাসা অফিসে নাই, হাসপাতালে আসছি। ঘুমায় গো, হাসপাতাল? হাসপাতালে কেরে কি হয়েছে? আরে ওয়াসা অফিসে এসে শুনি আমার যে বন্ধু বাসায় চাকরি করে সে অসুস্থ, মরে মরে অবস্থা, হাসপাতালে ভর্তি। তারে দেখতে হাসপাতালে আসছি। কি খো তাহলে ওয়াশার কাম? এইটা তুমি চিন্তা করো না, আমি অন্য জন্ম দিয়ে করাই ফেলছি। বুঝলাম পারছি। তুমি আইতে কতক্ষণ লাগবো? আরে আইসা পড়ুম, বন্ধুরে দেখতে একটু পরে ডাক্তার আসবো। ডাক্তার আসার পরে ডাক্তার কি কয় না কয় শুনি, তারপরে আসুন। আচ্ছা আয়ো, হাসপাতালে কেমন সাবধানে তাই করছে? আরে না না, এখানে ভয়ের কিছু নাই, এখানে সব কিছু নিরাপদ। আমিও ঠিক মতো স্বাস্থ্যবিধি মানতেছি। আচ্ছা রাহি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় ফেরো খুলাম। রাহো। তাড়াতাড়ি বাসায় এসে কি করুম? তোমার বোসানাক দেহুম, বোসানাক ডাক্তার ভাল লাগে। 1000 টাকা ইনকাম হয়েছে, আজকে পুরা ঢাকা শহর ঘুরুম। রিমি কই শুটিং করতেছে এটা জানবার পারলে আর শুটিং দেহুম। এই বেটি তো ফোনই ধরতেছে না, জরুরি তো আনবারই পারলাম না। ওই তো ম্যাডাম চলে আসছে। ম্যাডাম, কোনো ব্যবস্থা হইলো? না, সিট খালি নেই। সেটা আমি আগেই জানতাম, কিন্তু বলি নাই, কারণ আমার কথা আপনি নাও বিশ্বাস করতে পারতেন। তাই ম্যাডাম কি বলছে? আইডি কার্ডের ফটোকপি আর ফোন নাম্বার রেখে দিয়েছে, বলেছে খালি হলে জানাবে। এইটাও আমি জানতাম। ও হ্যাঁ, পরিচয় করে দিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আমাদের জিলানি ভাই। আমাদের এলাকায় ওই ফ্লেক্সি লোডের ব্যবসা করে। আরে খালি ফ্লেক্সি লোড কেন বলতেছো? না, আপনার যদি কোনো সেবা লাগে, যেমন ধরেন ফ্লেক্সি লোড, তারপর ক্যাশ আউট, ক্যাশ ইন, যা চাইবেন হোম সার্ভিস পাই যাবেন। হোম সার্ভিস মানে? হোম সার্ভিস মানে হলো হোম সার্ভিস মানে বাড়িতে গিয়া সার্ভিস দিয়ে আসি। আপনার বাইরে যাওয়ার দরকার নাই, আপনি খালি একটা ফোন দিবেন, আমি আপনার বাসায় চলে যাব। ও আচ্ছা। আপা, আপনি কাম করেন, আপনার নাম্বারটা তুমি বেড়ে দিয়ে যান। কিন্তু নাম্বার তো ম্যাডামের কাছে আছে। হ্যাঁ আসতো। হারি ম্যাডামের কাছে তো কত নাম্বারই থাকে, তুমি জানো না? এরকম অসংখ্য মেয়ের নাম্বার ম্যাডামের কাছে আছে, তারপরে খুঁজে পায় না, ফোনও দিতে পারে না। আর এখন যদি তুমি ভেড়ে দিয়ে যান, তাহলে আপনার ফোন দিয়ে জানাই দিল। ও, এইটা অবশ্য জিলানি ভাই ঠিক বলছে, আপনি নাম্বার দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, নেন। কি 1000 টাকা ইনকাম করছো, ঘোরার মানুষ পাইতেছো না, তাই না? না, জরি তো রাজি হইল না। অন্য কারে কও, অন্য কারে কমু। বিউটিরে কও, বিউটিরে তো এ কথা কওয়াই যাইব না। এ মেয়ে বহু চালাক, আমার বিপদে ফেলাই দিব। তাহলে তামান্নারে কও, তামান্না মেয়েটা ভালো, কিন্তু চাকরি করে, শিক্ষিত মেয়ে। এই মেয়ে থেকেও দূরে থাকা ভালো। তাহলে মিতুরে কও, এই মেয়ে তো নতুন আসছে, তার সম্বন্ধে কিছুই জানি না, এরে নিয়ে চিন্তা ভাবনা করুম কেমনে। তাহলে রূপা, রূপা পিছিয়ে হলে কি হইব, চালাক আছে, তারও পটাইতে পারি নাই। তুমি আসলে কাউরেই পটাইতে পারো না। রিমিও তোমার এই গোল দিয়ে শুটিং করতেছে। হ্যাঁ, দুনিয়াটাই কেমন জানি হয়ে গেছে, সবাই নিজের স্বার্থে ব্যস্ত। তা তো দেখবই, তুমি নিজের স্বার্থ দেখো, অন্যরা নিজের স্বার্থ দেখবো না। একটা ভালো বুদ্ধি দেই, বাসায় চলে যাও। হইছে, তোমার আর ভালো বুদ্ধি দিতে হইব না। তাহলে একটা খারাপ বুদ্ধি দেই, যাওয়ার কোনো জায়গা না পাইলে পার্কে যাও। পার্কে গেলে দেখবা টাকা খরচার রাস্তা ঠিকই পেয়ে গেছো। যদি কোনো ব্যবস্থা না হয়, লাবণীর মতো কারোর সাথে দেখা হইব। হ্যাঁ, খালি তোমার টাকা নিব না, সব কাপড় চোপড় খুলে নিয়ে যাবো। তখন হাফ প্যান্ট পরে বাইতে যাবে। আমি কই যাবো সেটা তোমারে কইতে হইব না, আজকে আমি একলাই ঘুরুম। বুঝলাম না বন্ধু, কতক্ষণ গেম খেলবো? বাইরে যাবো না? না ফ্রেন্ড, আজকে বের হবো না, আজকে একটু গেমটা শেষ হচ্ছে না। অদ্ভুত মানুষ। আচ্ছা, একটা গেমের জন্য কেউ সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, এটা তোমারও ছাড়া বিশ্বাস করতাম না। আমার তো ঘরের মধ্যে থাকলে কিরকম দম বন্ধ হয়ে আসে, সারাক্ষণ মনে হয় কখন বের হবো, কখন বের হবো। সবাই তো আর এক হয় না, সেই জন্যই তো বলছিলাম ফ্রেন্ড, তুমি চাকরি করতে পারবে না। আচ্ছা ফ্রেন্ড, তোমার চাকরির কি খবর? চাকরি তো সব ঠিকঠাকই আছে, কিন্তু একটাই ঝামেলা, সেটা হচ্ছে যে অফিস খোঁজার দায়িত্বটা আমার উপর পড়ছে। এখন অফিস খুঁজতেছি, অফিসটা পাইলেই মনে করো যে চাকরিটা কনফার্ম। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। হ্যাঁ ভালো, কিন্তু ভালো তো কপালে জুটতেছে না, একটা ঝামেলা তো পাকাই আছে। রেগুলার অফিস খুঁজতে বেরোচ্ছি,
সুবিধা মতো কোনো অফিস পাচ্ছি না। ভালো কথা বন্ধু। আঙ্কেলের মানে তোমার আব্বার তো ঢাকা শহরে অনেকগুলো বাড়ি আছে, তোমার জানা মতে এমন কোনো বিল্ডিং আছে যেটা অফিস করা যায়? সেটা তো ফ্রেন্ড আমি বলতে পারবো না, এটা আব্বা বলতে পারবে। কি অদ্ভুত মানুষ, ঢাকা শহরে কয়টা বাড়ি আছে কেমন দেখতে কিছুই জানো না। না ভালো, না জানাই বেটার। তুমি বললে আমি আব্বাকে জিজ্ঞেস করে দেখতে পারি। হ্যাঁ ঠিক আছে, আমি খুঁজে নেব। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। খবর কি, আছো কেমন? ভালোই, আবার ভালোও না। আপনি যেন তো কিছু করতে পারি না, আমার তো পুঁজিও কম রুজিও কম, বুঝেন না? পুঁজি কম রুজিও কম, কিন্তু চাপাবাজিটা মনে হয় একটু বেশি করে ফেলতেছো ইদানিং। কি বলেন? কিসের চাপাবাজি? কি বলি বোঝো না? বকুলরা কি বলছো? না, বকুল তো আমি কিছু বলিনি। বকুলরা কিছু বলো নাই? না মানে কোন ব্যাপারে ম্যাডাম? তোমার যে পুঁজি কম রুজি কম সেইটার সাথে তো মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তিও হালকা কম। হালকা না, অনেক বেশি কম। এই যে বকুল রে কয়দিন ধরে তোমরা নাচাইতেছো, ওরে যে খেপাইতেছো, ওরে বলে আমি বিয়ে করতে চাইছি, ওরে বিয়ে করার জন্য আমি ডাকতেছি, ওরে আমি টাহা দিতেছি বিয়ে করবো বলে ওর মন পাওয়ার জন্য। এমনিতেই ছেলেটা আমার দেখলে ভয় পায়, তার উপর আমাদের দেখলে দৌড়ের উপর থাকে রকেট লাগানো মনে হয় পিছিয়ে। এগুলো যে করতে আসো, তোমার কি মনে হয় এগুলো কিছু আমার কানে আসছে নাই? কারণ আমার দেখকে সব ভুলে গেছো। না না ম্যাডাম, ওইগুলো তো আসলে মজা করার জন্য বলছি। মজা করার জন্য বলছো? এটা কি মজা করার মতো কোনো বিষয়? আসলে ও একটু হাফ রেডি আছে না, তাই মানে বিয়ের কথা কইলেও খুব শরম পায়, এই জন্য ওরা কই আর মজা নেই। আচ্ছা বুঝলাম, ও হাফ লেডিজ, ওর সাথে তোমাকে মজা নিতে মন চাইছে, তো এই মজাটা করার জন্য আমার নাম ব্যবহার করা লাগে না? না ম্যাডাম, মানে ওই আপনার নাম শুনলেও একটু ভয় পাই তো, তাই আপনার নামটা বলছি। আসলে আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু বলি নাই। আর এই কথা তো আমি একলা বলি না ম্যাডাম, দুলাভাই বলে। দুলাভাই মানে কোন দুলাভাই? ওই যে আপনাকে বাড়িওয়ালা ম্যাডামের হাজবেন্ড, সে বলাতে আমি একটু টাকাটা দিচ্ছি। কিন্তু আজকের পরে আমি যদি কোনোদিন শুনছি যে তুমি এই এলাকার এই মহল্লার কেন অন্য কোনো মহল্লার কোনো মেয়েদের নামেও এই ধরনের কথাবার্তা বললা, অন্য কারোর সাথে নাম জড়াইয়া মজা করছো, তাহলে তোমার মজা কিন্তু আমি গুছিয়ে দেবো। তবে সেটা কেমনে দেবো এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো, আমি কিন্তু এটা পারি বলতে, বুঝছো? আমার সাথে কিন্তু খারাপ কেউ বেশি হবে না। আমি খারাপ হইলে কোন পর্যায়ে খারাপ হইতে পারে এটা কিন্তু তোমার আইডিয়া থাকা উচিত, তাই না? মনে থাকবে? যাও। হ্যালো, না জরুরি মিটিং আছিল। জরুরি মিটিং হলে আপনি এদিকে কি করতেছেন? না মিটিং শেষ, মিটিং শেষ করে আরেকটা কাজে বসে। ও মা, আই অফিস থেকে না বেরোতে বেরোতে আপনি মিটিং শেষ করে ফেলাইছেন? সাফাবাজি মারার জায়গা পান না কেন? আপনি কি মনে করছেন আই আন্নের সম্পর্কে কোনো খোঁজখবর রাখুন না? হ্যাঁ, আন্নে প্রতিটা যে কথা বলছেন প্রতিটা কথা আন্নের মিথ্যা কথা। আর ওই যে আন্নে ক্রেডিট কার্ড, আন্নে পকেটে টিয়া থাকে না, ক্রেডিট কার্ড লিয়ে চলেন কেন? ক্রেডিট কার্ড আপনার বাপের বয়সে দেখছেন নি? আপনি চৈত্য গোষ্ঠী দেখছে? অ্যাকচুয়ালি সরি হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে যে আপনার যে কথাগুলো বলছি এগুলো আসলেই আমার বলা উচিত হয় না। কী করবো বলে, একটা চাকরি ছিল, চাকরিটা নাই, কারণ মানুষের কাছে তো নিজেরা ছোটো করতে পারে না, তাই না? কিন্তু এইবার আপনার সত্যি কথা বলতে, চাকরি কিন্তু খুব শীঘ্রই আর একটা পাওয়া যাচ্ছে, 50,000 টাকা বেতন, এবং চাকরিটা পাওয়া মাত্র, বেতনটা পাওয়া মাত্র প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সটা করা, সেটা আমি করবো। ও, আবারও চাপা মিটতেছেন কেন? না না চাপা না, এটা সত্যি কথা। আমি যে চাকরিটা করব, যে অফিসে চাকরি করব, সেই অফিসটা খোঁজার জন্য তো বেরোইছি। এই যে নাকি? ও আচ্ছা আচ্ছা, আন্না অফিস খুঁজবেন, আবার সেই অফিসে আন্না চাকরি করবেন? বাহ, অবশ্যই। আবার 50,000 টাকা স্যালারি? কেন, কি মনে হয়? আগে তো তাই ছিল। আন্নার কি মনে হয়
সাফাবাজিটা একটু বেশি হয়ে যেতেছে না? আমি বুঝলাম, আমি যখন সত্যি সত্যি আপনার চাপা মারছি তখন একটু তো টের পান না। এখন যখন সত্যি কথাটা বলতেছি, চাপা সাইডে আসল কথা বলতেছি, তখন বিশ্বাস করতেছি। আপনার কাছে কি এমন কোনো লোকজন আছে যে ইন্স্যুরেন্স করতে পারবো? যদি হারে আয়ানের কমিশন দিও। আরে অবশ্যই আছে, আছে আছে মানে অবশ্যই আছে। আর আমার যে বন্ধু, তার বাবা কোটি, আপনি যদি একটু সুন্দর করে তারা বোঝাতে পারেন, সুন্দর করে বড় একটা ইন্স্যুরেন্স আপনি তারা দিয়ে করাতে পারেন। আপনি আরে হাতের কাছে লিয়ে যেতে পারবেন? পারবো না মানে অবশ্যই পারবো। চলেন এই সামনে তো আসেন, চলেন। আসেন আসেন আমার অনেক বিশ্বাস। ম্যাডাম আপনি ব্যস্ত? না না ব্যস্ত না, বউ বউ। তোমার খবর কিটা? জি ম্যাডাম, খবর তো ভালোই। দুলাভাই কি নাই বাসায়? তোমার দুলাভাই তো বাইরে গেছে, ও আসার অফিসে বলে কি কাম আছে। কে রে, দরকার? না দরকার না, এমনি। না গো বিউটি, তোমার দেখে তো আমার মনে হইতেছে না এমনি। কি হইছে কসাই? না থাক, কিছু না, এমনি। থাক তো হেরে, তোমার লগে কি বিটলামি করছে? স্যার তো সারাক্ষণই বিটলামির স্বভাব, অত শাস্তি দিই তাও বিটলামি কম না। তুমি কসাই তোমার লগে কি বিটলামি করছে? আচ্ছা তাহলে বলি আপনারে, আমার মনে হয় আপনারে বললে আপনি বুঝবেন। ওই যে ইন্টারনেটের ব্যবসা করে যে ছেলেটা, আপনি তো মনে হয় চেনেন ওরে। চিনুন না কে রে, সুন্দর সুন্দর ছেলেটা না? দুলাভাই নাকি ওই ছেলেটারে বলছে যে আমি নাকি ওরে বিয়ে করব। কি কো? হ ম্যাডাম, সত্য বলতেছি। তারপর থেকেই ওই ছেলে আমার দেখলেই দৌড় দিয়ে পলায় যায়। তার সে খারাপ কথা হইলে গিয়ে এটা নিয়ে মহল্লার পোলা পায়েন আশেপাশের মানুষজনও খুব জ্বালানো শুরু করছে, উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করছে, রাস্তাঘাটে বিরক্ত করা শুরু করছে, টোন করা শুরু করছে। তোমার লগে? না ম্যাডাম, আমার সাথে না, আমার সাথে তো কেউ কথা বলার সাহস পায় না। বকুলের সাথে শুরু করছে এই ধরনের মজা। এই ব্যাপারে তোমার কোনো চিন্তা করো না। তুমি অক্ষরে জায়গা মতন বিচারটা দিত। আমি অনেক দিন ধরে একটা জুৎসই শাস্তির বিষয় পাইতেছিলাম, প্রথম পাইছি। আর যা বাইতে আয়ো, শাস্তিটা কিরম দেই তুমি দেখো। ম্যাডাম আপনি একটু দুলাভাইরে বুঝায় বললেন। আমি জানি দুলাভাই একটু মজার মানুষ, একটু মস্করা হাসি তামসা করতে পছন্দ করে, আর আমরা তো শালি হই। কিন্তু এই মজা, এই ধরনের মজা যদি আমরা হোস্টেলের ভিতরে করি বা আমরা আমাদের সামনাসামনি করি, তাইলে পরে মনে হয় ওইটাই ভালো হয়। বাইরের লোকের সামনে এই ধরনের মজা করলে সবাই তো একভাবে নাও নিতে পারে, মজা নাও নিতে পারে, অন্যভাবে নিতে পারে। আপনি একটা মেয়ে মানুষ, আমার মনে হয় আপনি এই ব্যাপারটা বুঝবেন। বাইরের লোকজনের কাছে আমারও তো একটা মানে মান সম্মানের ব্যাপার আছে, আমারে কি মনে করবে বাইরের মানুষ? কইলাম তো তুমি আমার উপরে আস্থা রাখো। আরে আচ্ছা আচ্ছা, আমি বুঝাই কইয়া। আপনি কিছু মনে করেন নাই তো? আরে কি কো, তোমার কথা আমি কিছু তো মনে করতাম। আচ্ছা তাহলে দুলাভাই একটু বুঝায় বুঝাই। ঠিক আছে, তাহলে আমি যাই। এ বাড়িতে যাইবা না? জানি না, জানবা না কেন? অবশ্য তুমি কই যাইবা না যাইবা সেটা তোমার জানার কথাও না। কেন আমার জানার কথা না কেন? তুমি জানবা কসু 2 সেকেন্ড পর বাঁচবা কিনা সেটাও তো তুমি জানো না। এই হইছে, তোমার আর জ্ঞানের কথা কইতে হইব না, মাঝে মধ্যে কত দরকার। তাছাড়া আমি বিবেক হইলাম কেন? এই তোমার বিবেক হইতে কে কইছে? আমি কইছি? সেইটা কারো কওয়া লাগে না। তুমি এখন বিদায় হতো, বিদায় হও। আমার কথা তোমার পছন্দ না হইলে কও বিদায় হয়, বিদায় হও। এই বিদায় হওয়ার কি আছে? 1000 টাকা দিয়ে কী করবা কও? যা ইচ্ছা হয় তাই করুম, তোমার সেটা চিন্তা করতে হইব না। কারণ একটা কথা কই, ওই যে একটা লোক বসে আছে না, বিরাট বিপদে পড়ছে। তোমার কাছে যে 1000 টাকা আছে, এটা পাইলে তার অনেক বড় উপকার হইব। তারে টাকাটা দাও, সে শান্তি পাইব, তুমিও শান্তি পাইবা। বন্ধু সরি সরি বন্ধু, হঠাৎ করে চলে আসলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে তোরে যে ফোন করে আসবো কি ফ্রেন্ড, তুমি কাকে নিয়ে এসছো? মানে জোরে লেডিস হোস্টেলে থাকে, তাকে আমি চিনি, কিন্তু তোকে বাসে নিয়ে আসছো কেন? তোমাকে একবার বলেছি যে আমি বিয়ে করবো না।
তোর কেউ বিয়ের কথা বলছে? বিয়ের সাথে কিছু অফিসিয়াল কিছু কথাবার্তা বলবেন। আসসালামু আলাইকুম। ম্যাডাম, ওই যে আমার যে বন্ধুর কথা বলছিলাম, নেহা। সরি, আমি আসলে তাকে বলেছি আপনার। না না না, কোনো সমস্যা না, আপনি আসতেই পারেন, কিন্তু কারণ এসছেন সেটা যদি জানতে পারতাম। আমি বলছি হ্যাঁ, মানে আসছে একটা ইন্স্যুরেন্সের ব্যাপারে তোমার সাথে কথা বল। জি, আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি তো। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটু খুলে বলি, আমরা অনেকে অনেকভাবে সঞ্চয় করি, কিন্তু সেই সঞ্চয়ের কোনো মূল্য নেই। আমরা এইভাবে সেইভাবে ঘুরে ফিরে অনেক টাকা নষ্ট করি, লাস্টে কী করি, কিছু টাকা ব্যাংকে জমাই। আপনি যদি একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে একটা সঞ্চয় করেন, এটা আপনার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন? হ্যাঁ, আল্লাহ না করুক কালকে যদি কিছু একটা হয়ে যায়, এটার সাথে আপনি অনেক কিছু পাচ্ছেন, স্বাস্থ্য বিমা, সব কিছু। ভালো ভালো ভালো, অনেক ভালো, ইন্স্যুরেন্স তো খুব ভালো। আপনি যদি এখানে একটা সাইন করতেন ভাইয়া। মানে আমি তো এগুলো দেখি না, আমার আব্বা দেখেন। আচ্ছা, তাহলে উনি এখন এটা সিগনেচার করবে না, কী বলে, মানে ওনার আব্বা, ঠিক আছে ম্যাডাম? তাহলে আপনার আব্বার ফোন নাম্বারটা যদি একটু দিতেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আব্বার কার্ড আপনাকে দিয়ে দেবো, আপনি আব্বার সাথে কথা বলেন, আমি আব্বাকে ফোনে বলে দেবো। ঠিক আছে, আপনি আপনার আব্বাকে একটু বলে দিন। হ্যাঁ, আর কোনো টেনশন নেই, করবেন তো ভাইয়া? হ্যাঁ, আমি কথা বলাবো। আপনার ব্যাপারে আবার বিশেষ নজর আপনি জানেন। হ্যাঁ প্লিজ, হ্যাঁ দেখো, তুই কী করলি না, তুই ইন্স্যুরেন্স করতে আসছে, সে হেল্প চাইছে, আমি তো না করতে পারি, তুই একটু আপনাকে সত্যি সত্যি বলিস না, সেটা তো বটেই, ওর কতটুকু হেল্প হবে তার তো বড় হচ্ছে যে তোর তো একটা হেল্প হবে, তাই না? সেটাই তো জানি। এই একটা তোর মানে আমি বুঝলাম না, মানে কি ধরনের কথাবার্তা হচ্ছে এটা? ফোন করতেছি কিন্তু কিরে, কি হয়েছে? মেজাজ খারাপ আছে। তুমি পেশার মতো মুখটা করে রাখছিস কি নাই? বললাম না মেজাজ খারাপ আছে, শুনো না তুই তো কানে। হয়েছে এটা তো খুলি কবি, আরে বুঝছেটা কি ঘটনা কি? আর দুলাভাই বিচার দিয়ে এটা আবার কি করছে? এতে করো নাকি? হ্যাঁ, তো মাথা মতো ঠিক ঠিকানা নাই, কখন কারে কি কয়, কখন কি করে, এই তো নিজেই বোঝে না। হ্যাঁ তো এমনিতেই বোধে সব, সারাক্ষণ থাকে কতগুলো ফালতু পোলা বাইনের লোক। তোর কথা তো কোনো কিছু ক্লিয়ারই না, তুই আরে খুললা কত কি হয়েছে? ওই যে ইন্টারনেটের বকুল রেসেন্স, হ্যাঁ চিনি তো। তারপরে ওই যে রিসার্চ করে, যে ক্যাশ ইন ক্যাশ আউট করে বলে একটা ঝোলা লইয়ে ঘুরে বেড়ায়, এই পর্যন্ত করেছে না? জিলানি চিনি, হেতে সব টাকা তো আমি পরিশোধ করে দিছি। এই যে এই দুইটা মালের সামনে দুলাভাই আমারে নিয়ে ফাইজলামি করছে। এদের দুজনের সামনে বলছে আমি নাকি বকুলকে বিয়ে করতে চাই, আমি নাকি বকুলকে বিয়ে করতে চাই, পাগল হয়ে গেছি, ওরা খুঁজতেছি ওরা বিয়ে করতে। আমি তো সেটাই বলতেছি, দুলাভাই এই কথা কইলো কিনলেন? সেটাই তো জিজ্ঞেস করতে গেছিলাম উপরে, কিন্তু পাইলাম না তো তারা, সে তো ঘরে নাই। ম্যাডামের বিচার দিয়েছস? অবশ্যই, মেজাজ এমন খারাপ ছিল, ম্যাডামের তারা সব বললে দিয়েছে সত্য কথা। তাহলে তো আজকে হাতের খবর আছে। খবর থাই প্রত্যেক দিনই তো হাতে খবরের মধ্যেই থাকে। আরে এটা কি দুলাভাইয়ের কথা শুনলেই তোর মনের মুখ দিয়ে হারে বেড়ে গেলো একদম, একেবারে মানে দুলাভাইয়ের লেগে কষ্টে তোর চিকুরে তোর কলিজা ফাইটে যেতেছে। আমার লগে যে আমার নিয়ে যেরকম একটা বদনামমূলক কাহিনী প্রচার করলো সেই আশেপাশে তার দিকে, এইটার কোনো বিচার নাই তোর কাছে? আরে আমি তো এরকম কিছু বলি না, এমনি কথার কথা বললাম। তো কথার কথা বললি, তো কথার কথা বললে তো তুই তো আমার বিয়াই বসাই দিলি, তুই তো বিয়াই করাই দিলি, পারলে আমার তো বকুলের লোকে বিয়াই করাই দাও তুই। তুই খুশি হও আমি যদি বকুলের লোকে বিয়ে করি। তুই রাগস কি না, কি রাগার মতো কিছু বলছি? তুই হুদু হুদি রাখতাস বিউটি, আমি তো এমনি বলছি না। এমনি বলবি কেন? এই ধরনের কথা বলতে তুই এমনি বলবি কেন? তোকে নিয়ে যদি এই ধরনের একটা কথাবার্তা বলতো, মহল্লার পোড়া বাড়ির ধারে যদি বলে বেড়াতো তোকে বলা, ঠিক আছে? এত আহার লাগতো তার জন্য আমি যে দুলাভাইয়ের দায়িত্বে বলে দিই যে এখন থেকে আপনার এই ধরনের ঠাট্টা মস্করা করতে বলতে গেলে আমার নাম ব্যবহার করবেন না, তোর নাম ব্যবহার করবেন। আই দেখ হুদো হুদে রাখো তাই বিউটি। তেমন না, বসে 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 বসে। এই তো বস, আপনার কি অবস্থা? অবস্থা কেরোসিন, 3 দিন যাবত একটা অফিস করতেছে, কোনো অফিস পছন্দ
এটা পছন্দ হলো, আরেকটা পছন্দ, আরেকটা পছন্দ, আরেকটা পছন্দ না, একটা না একটা ঝামেলা আছে। বস আমার মনে হয় কি আপনি এর মধ্যে যেগুলো দেখছেন তার মধ্যে একটা অফিস নিয়ে নিলেই তো হয়। আরে তা তো পারি, কিন্তু সবচেয়ে সমস্যা তৈরি করছে জুলহাস। কদিন ধরে কি এক শুটিং নিয়ে পড়ে আছে। আপনি তাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না? আরে নিব কিভাবে, পুরা পরিকল্পনাটা তো জুলহাসের। ধরো আমি একটা অফিস নিয়ে নিলাম, পরে সে আবার আসলো, আইসা দেখলো অফিসে, বলে যে না এই সমস্যা ওই সমস্যা, তখন তো আর এক ঝামেলা। তাহলে তো আপনার অপেক্ষা করাই ভালো হবে বস। আরে বাবারে সেই অপেক্ষা কতদিন করি, মানে গতকাল শুটিং করছে, আবার বলে যে আজকেও নাকি শুটিং, মানে শুটিং শুটিং শুটিং। কি শুটিং করে তোর ফায়দা কি? তুই কি করবি শুটিং করে? তুই কি নায়ক নাকি ডিরেক্টর? আপনি মনে হয় ওর উপরে রাগে যেতেছেন বস। রাগ হবো না কিসের জন্য? জুলহাসকে আমার প্রয়োজন, অফিসের জন্য দেখার জন্য জুলহাসকে আমার লাগবে। তারা ফোন দিলে সে মানে কোনো ফোনেও ধরে না, আর ধরলে বলে শুটিং 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 করতেছি। শুটিং করে সে কি উদ্ধার করবে? তাই বলে বসে থাকলেও তো আমরা অফিস পাবো না। তন্ময়ের আসার কথা দেখি, ও আসুক, কি বলে। তন্ময় সাহেব আসবে? কি বলেন? হ্যাঁ আসবে। কেন, কোনো সমস্যা? না মানে আমি তো তাকে বলিনি আমি আপনার অফিসে কাজ করি। আরে বলো না, তাতে কি হয়েছে? তুমি বলবে যে তন্ময় যে আমার আত্মীয়, সেটা তুমি জানো না। এটা কাকতলীয় ব্যাপার হইতে পারে না। না সেটা পারে। যে ওর সাথে যোগাযোগটা কেমন আছে? হয়েছে বস, কাল রাতেও কথা হয়েছে। আচ্ছা শোনো, কথা চালায় যাও। মানে ও একটা রহস্যজনক ছেলে। আমি ওর দুলা ভাই, মানে আমি এখন পর্যন্ত ওরে বুঝতে পারলাম না। ম্যাডাম পারছে? মাথা খারাপ। তোমার ম্যাডাম কিভাবে পারবে? তোমার ম্যাডাম তো সব কিছু গুলায় ফেলে। তাহলে আমরা তন্ময় সাহেবের জন্য অপেক্ষা করব? হ্যাঁ লাস্ট পর্যন্ত করি, তারপর না হয় জুলহাসের শুটিং দেখতে যাব। কি বলেন? হ্যাঁ, কি 7-8 শুটিং করে সেটা দেখতে হবে না? কিন্তু বস আমি তো যাইতে পারবো না। কেন? আরে যে মেয়েকে নায়িকা বানাইছে সে আমার রুমমেট না। এখন আমি যে জুলহাসের সাথে কাজ করি সেটা তো আবার সে জানে না, আর তাকে তো জানানো যাবে না। জুলহাস আবার এটা আমাকে মানা করে দিচ্ছে। তাহলে তো যাওয়া ঠিক হবে না। আমিও যাবো। তোমরা সবাই মিলে আমার সাথে এমন করলা, আমি আপনাদের কি ক্ষতি করছি? হ্যাঁ বাইরে তোমার সাথে মজা করছে রে ভাই, মজা করছে। এটা বুঝলাম, এটা নিয়ে কান্নাকাটির কি আছে? এখানে তো ফ্যান ফ্যান করে কান্নাকাটির কিছু নাই রে ভাই। ব্যাপারটা বুঝো, ব্যাপারটা ছোট্ট করে জিলানি তোমার সাথে একটু মজা করছে, তাই না? আমিও না ছোট্ট করে একটু মজা করছি। এটা নিয়ে তো কষ্ট পাচ্ছে কিছু নেই। হ্যাঁ বাবা রে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। জীবনটা হচ্ছে ফুর্তি। হ্যাঁ আমি তোমার সাথে মজা করব, তুমি আমার সাথে মজা করবা। আমি তো মানুষের সাথে মজা করব, পশু পাখির সাথে না। এই জন্য তো গান আছে, আরে দুনিয়াটা মস্ত বড়, টান 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 খাও দাও ফুর্তি করো, টান 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 আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। হ্যাঁ দুনিয়াটা মস্ত বড়। এই বকু, জীবনটা হচ্ছে ফুর্তি, একটু ফুর্তি করো রে ভাই। আপনারা তো আছেন দুইজন শুধু ফুর্তির চিন্তা করে, আর ওদিকে বিটিও ম্যাডাম আমার সম্বন্ধে কি ভাবলো, কি মনে করলো? আরে যন্ত্রণা, বিউটি ম্যাডাম আবার কি মনে করবো? আমি তো বিউটি ম্যাডামের সব খুলে বুঝায় বলছি। আমি তারা এইটাও বলছি যে এইটা আমরা বলি নাই, বলছে দুলা ভাই। তাইলে সমস্যাটা কি? কথা ক্লিয়ার। হ্যাঁ এখানে তো আমাদের কোনো দোষ নাই, দুলাভাই কথাটা কই। এখন তোমার বিউটি ম্যাডামের যদি এতই ইন্টারেস্ট থাকে, যাক না দুলাভাইয়ের কাছে যাক, দুলাভাইয়ের কাছে যে নিজে যে জিজ্ঞেস করুন, মানে আমাদের তো কোনো দায় নেই। আরে বাবা রে বাবা, এটা কি দুলা ভাই? আপনার তো দেখে মনে হচ্ছে আপনি ভীষণ ফুর্তিতে আছেন। ফুর্তি থাকবো না কে? আরে দুনিয়াটাই তো ফুর্তি করার লাগে, ফুর্তি করবো না? ওই যে গান গাইছে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। খাইতেছি ফুর্তি করতেছি, অসুবিধা কি? খুব ভালো কথা, আপনারা দেখে খুব ভালো লাগতেছে। তা আশা হইতেছে কোথা দিয়া? আমি তো গেছিলাম আপনার বাসায়, আপনারা তো দেখলাম না। গেছিলেন কোথায়? আর কইও না, হাসপাতালে গেছিলাম। আমার এক আত্মীয় অসুস্থ, এই মরে সেই মরে, তারা দেখতে গেছিলাম। হাসপাতালে? কি হয়েছে আত্মীয়? কঠিন অসুখ, ক্যান্সার হইতে পারে, বললাম বাঁচবো না। তাই? কিন্তু আপনার তো দেখে মনে হইতেছিল যে আপনি হাসপাতাল থেকে আসতেছেন।
হাসপাতালে থেকে মানুষ এরকম সেজে গুজে যায় না। আবার আপনি যে কোনো ফুর্তিতে আসছেন, গান গাইতে গাইতে নাচতে নাচতে আসতেছেন, মনে হচ্ছে আপনার মনে অনেক ফুর্তি, আবার বলতেছেন আপনার আত্মীয় বাঁচবেও না। আপনার কথার কাজের সাথে তো কোনো কিছু মিলতেছে না দুলা ভাই। যদি বিশ্বাস করে তাহলে কথা সত্য, বিশ্বাস না করলে কথা মিথ্যা। কঠিন অসুখ, কোন কঠিন অসুখ একই লাগে বাঁচবো না? কেন? মানুষের বয়স যখন 100 বছর হয়, এর যদি কোনো রোগ নাও থাকে এর মরতে হইব না, এত তখন এমনি বলবো। ও আচ্ছা আচ্ছা। কিন্তু দুলা ভাই, আপনি যেইভাবে বলতেছেন এসব কথাবার্তাগুলো, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি ফলস কথা বলতেছেন। যাই হোক, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করতে আছে মনে হয়। যান। আমি যখন হাসপাতালে তখন সে ফোন করছিল, কই তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার ভালোবাসা তো চোখের আলো নিবার দেয় না, একটু চোখের আলো হলেই বারবার ফোন দেয়, চলে আসো চলে আসো চলে আসো। ম্যাডাম আপনার অনেক ভালোবাসে। ঠিক আছে তাই যান। আমি তো দেখে আসলাম ম্যাডাম আপনার ভালোবাসার জন্য অপেক্ষা করতেছে। ম্যাডাম যেহেতু আপনার ভালোবাসে, যান যায় তার একটু ভালোবাসা নেন। ভালোবাসা বুঝবা। আমি সবার সাথে কত ভালো ব্যবহার করি, দুজনের সাথে কখনো খারাপ ব্যবহার করছি? এই জিলানি ভাই, আমি তোমার থেকে সবসময় 20 টাকা করে রিচার্জ। আর বক্কর ভাই, আপনি ভুলে গেলেন আপনার যে 2 মাসের টাকা আমি ফ্রি করে দিলাম। সেটাই তো। তারপরেও দুজন মিলে আমার সাথে এমন মজা করতে পারলেন। ওরে বকুল, হাত জোড় করে মাপ চাচ্ছি, ভুল হয়ে গেছে রে ভাই। এরকম একটা বিপদ হয়ে যাবে আমি তো টের পাইনি, এরকম কান্নাকাটি হবে। হ্যাঁ, এরকম হতাশ হয়ে পড়ছিস? হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে। আমি একটা পদ্ধতি দিচ্ছি। তোমার সাথে আমি মজা করছি, তোমার সাথে জিলানি মজা করছে, তাই না? তোমার কষ্ট লাগেছে, ওকে ফাইন। এখন তুমি জিলানির সাথে মজা করবা, তুমি আমার সাথে মজা করবা, যত ইচ্ছা মজা করো, একেবারে কোনো অসুবিধা নাই। তাহলে মজায় মজায় শোধবাদ। বকুল, এইবার বুদ্ধি পাইছি। যেমন ধর যে এই বক্র ভাইরে খুঁজতেছিল জরিয়াপা, এখন আমরা এটা নিয়ে দুজনে মজা করতে। মানে কি, জরিয়াপা বক্কর ভাইরে কেন খুঁজতেছে? সে কি আবার বিয়ে করবে নাকি বক্কর ভাইরে? আরে না, বিয়ে করার জন্য না, জরিয়াপা বক্র ভাইরে খুঁজতেছিল ইন্স্যুরেন্স করানোর জন্য। আমরা এখন জরিয়াপার কাছে বক্র ভাইরে ধরাই দিব, তাহলে শোধবোধ। জিলানি, ব্যবসা লাটে উঠে ছাড়বো। নতুন প্ল্যান করতেছ, আমারও নিয়ে প্ল্যান করতে যাও না, খবর করে ছাড়বো কিন্তু। খবরদার, এইসব ধরাধরের মধ্যে আমি নাই। ফালতু বলা বান করতে গেলে হ্যালো হ্যালো, কি খবর? কি তোমার কোনো সারা শব্দ নাই? সারা শব্দ নেই মানে? তোমার কি ধারণা আমি গরিলার মতো চিৎকার করবো আর তুমি বাসা থেকে সেটা শুনতে পারবে? সারা শব্দ দেবার জন্য গরিলা হতে হয়? খুব তো নাম্বারটা নিলে মেসেঞ্জারে, তারপর তো একটা ফোনও করলা না, সেজন্য আমি বললাম। আহা, দেইনি বলে যে দিব না এমনটা তো নয়, দরকার পড়লে অবশ্যই দিব। ঘুরে ফিরে তো একই কথা হলো, প্রয়োজন ছাড়া তুমি আমাকে ফোন দিচ্ছ না। আচ্ছা সরি, প্রয়োজন ছাড়াই তোমাকে কল দিব। এক কাজ করি, এখনই দিই, তুমি লাইনটা কাটো, তারপর আমি তোমাকে ফোন করছি। মানে কি, আমি কি বলেছি তোমাকে এখনই তুমি আমাকে একটা ফোন দাও? তুমি যেভাবে বলছো সেরকমই তো মনে হয়। আচ্ছা ঠিক আছে, যাও, আর বলবোই না। কি ব্যাপার, অভিমান করলে? না, অভিমান করবো কেন? আচ্ছা, তোমার কালকে কি কাজ? কেন? আরে বাবা, আমরা কি শুধু কথাই বলে যাব, দেখা করবো না? করবো না কেন, অবশ্যই করবো। তাহলে কালকে মিট করি। সেটা তো এখন বলতে পারছি না, কাল অফিসে যাই তারপর বলতে পারবো। অফিস শেষ হলে তারপরে মিট করি। সেটা অফিসে গেলেই বুঝতে পারবো। যদি কোনো কাজ পড়ে যায় তাহলে আমি সেটা জানাবো তোমাকে ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, একজন নিরীহ মানুষকে এইভাবে শাস্তি দেওয়ার কি মানে হতে পারে? তুমি নিরীহ মানুষ? বিশ্বাস করো, আমি ওয়াসা অফিসে গেছিলাম, এটা সত্যি কথা। আমি তো তোমার জিজ্ঞাসি না যে তুমি কই গেছলা, তুমি একবার এক কথা ককরে না, এহেনো গাপলা আছে? কোনো গাপলা নাই, কোনো গাপলা নাই। এহেনো গাপলা নাই আমি বুঝলাম, কিন্তু তুমি ইন্টারনেটের এই ফুলারে কি কইছো? বিশ্বাস করো, ইন্টারনেটের পোলার আমি কিছুই কই নাই। আমি এখন তোমার অনুমতি ছাড়া কোনো কাম করি না।
আগে ফিলিপাইনের ম্যাগো মাছ ধরা দেখতাম, অন সেটাও দেখা বাদ দিয়ে দিছি। অন্য কিছু দেখার তো প্রশ্নই ওঠে না। এই পোলা যদি তোমার কিছু কয়ে থাকে, হ্যাঁ ভুল কইছে, মিশা কথা কইছে, আমি চোখ শুয়ে কইতেছি। কানেতে চোখা তাই একেবারে কান ধরো। আচ্ছা কান ধরলাম। তুমি বলো এই পোলারে কইছো বিউটিরে বিয়া করতো? সে তোমার এই কথা কইছে? আমারে কইতো করে, হ্যাঁ বিউটিরে কইছে যে তুমি এই কথা কইছো। খবরদার মিস কথা করলাম কইও না যে প্লাসটা নাই না, জিপটা টান দিয়ে বাইরে ধরবা, পরে জিবলাটা আমি ক্যাচ করে কাটবো। কি দিয়ে ক্যাচ করে কাটবা? এই চিন্তা তোমার কর রাখতো না। তুমি আগের আমার সত্য করে কও, তুমি কি এই পোলারে কইছো বিউটিরে বিয়া করতো? ওইটা তো মজা করে কইছি। একটা মেয়ের বিয়া লইয়ে তুমি মজা করতা? আমি কি বিউটির সাথে মজা করছি? আমি তো বকুলের সাথে মজা করছি। বুঝলাম তুমি বকুলের লগে মজা করছো, কিন্তু কি লইয়া মজাটা করছো? করছো বিউটির লইয়া। বিউটি কই তাহে? আমার এখানে তাহে। হ্যাঁ হ্যাঁ রে, তুমি শালী সম্পর্ক মনে হলো, তার লগে তুমি একটু হাসি ঠাট্টা করো, এটা আমি মানলাম, কিন্তু তুমি কি বিয়া লইয়া মস্করা করবা? আমার ভুল হয়ে গেছে বউ, আর করুম না। আর করুম না এটা কইলে তো হইতো না। শাস্তি চলতেছে, কান দিলে আরো 1 ঘন্টা কান হইতাম। আসে যাও, আসি খারাপ 1 ঘন্টা। পরে একদম 2 পা 2 লাখ কারো চল লাগবো, কারই দাও। 2 ফাতিলে কেমনে খারাইবো? দেখ কল মহিলা কেমনে খারাপ বয়া 2 খাওয়ারে বয়া। হ্যালো জুলাস ভাই। কি ব্যাপার, ফেসবুকে ছবি দেখছি না কিসের জন্য? ও তো ফ্রেশ হইয়া বইয়া আস্তে আস্তে ছবি দিয়ার। আস্তে আস্তে কিসের জন্য? ধুমায় আপলোড দাও, এখন তো তুমি লাইকা হয়ে গেছো। জুলহাস ভাই আপনারা কিতাব হইয়া যে ধন্যবাদ দিতাম, আমি আসলে বুঝি আর না। এই শুটিংটা না হইলে না নিয়ে আমার মানিজ্জত সব যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আপনি তো জানেন সবরে আমি কইয়া রাখছি যে আমি নায়িকা হইয়ার, কিন্তু সবে আমার হোস্টেলের সবাই থেকে শুরু করি যেও দেখে আমার কাছ থেকে খালি জানতে চায় আমার শুটিং কবে। অখন অন্তত তারারে শুটিংয়ের ছবি দেখাইয়া হইতে পারি যে আমি নায়িকা হয়ে গেছি। আসলে কিতা হইয়া ধন্যবাদ দিতাম জুলাস ভাই, আপনি না হইলে আমি কোনোদিনও এই শুটিংটা সম্ভব করতে পারতাম না। ঠিক আছে, ডিরেক্টরের সাথে তোমার কথা হয়েছে নাকি? ডিরেক্টরের চোখ তো সেই রকম চোখ, সে দেখেই তোমাকে পয়সা নিয়েছে যে তোমার মধ্যে সম্ভাবনা আছে। ডিরেক্টরের পরের নাটকগুলোতে সে তোমাকে লিবে। কিতা হইন তাইলে তো খুব ভালো হয়। ভালো তো হবেই। আমি জুলহাস যে প্রজেক্ট একবার হাতে নিই সেটা শেষ না করা পর্যন্ত পানি খাই না, ঠিক আছে? সবে তো একটা ডিরেক্টর, এরকম 5টা ডিরেক্টর থাকবে অ্যাকাউন্টে, টোটাল 6টা। কাজ করে কুল পাবা না, শিডিউল দিয়ে কুল পাবা না। কিতা যে হইন না। ঠিকই বলছি। আচ্ছা জুলাস ভাই আমি এখন রাখি, ফেসবুকে ছবি দেওয়া লাগবে না। আচ্ছা দাও ধুমায়া দাও, বাই। খবর ভালো। তারপরে তোমার শুটিং কেমন হলো? আমার শুটিং খুব ভালো হয়েছে। কি কি করলা শুটিংয়ে? নাচ গান অভিনয় সবটাও করছি। তাই নাকি? বাহ, ছবি তোলোনি? দেখি তো। ছবি তো এডিট করি, আর ছবি এডিট করা হয়ে গেলে পোস্ট দিব। আর এডিট ছাড়াই দেখাও, আমিই তো, অসুবিধা কি? দেখি। আরে শুটিং করিয়ে আওয়ার পর থেকে তো আমার খুশিতে আমি থাকতে পারি আর না। হিন আমার যেই সম্মান করা হয়েছে, আসলে শুটিং চলাকালীন অবস্থায় না নিয়ে সেও আমার মাথার উপরে ছাতা ধররা, সেও জানতে চাইরা আমি জুস খাইতাম নি, চা খাইতাম নি, আমার কিছু লাগবো নি। আমার অত আদর যত্ন হয়েছে আমি তোমারে বুঝাইতাম পারতাম না। ছবিও তো ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এটা খুব ভালো হয়েছে। ওই মিহির ভাইয়ের বাসায় গেছিলাম। মিহির ভাইয়ের বাসায় না? কেন? ওই যে মিহির ভাইয়ের নাকি নেটে প্রবলেম হচ্ছে, নেট চলছে না, তাই সার্ভিস প্রয়োজন। ওরে বাপ রে বাপ, বিরাট ভদ্রলোক তুমি। রাত কালো তুমি সার্ভিস দিয়ে যাচ্ছ না? কি করব ভাইয়া, আমার তো কাজই সার্ভিস দিয়ে যাওয়া। একদম হেভি সার্ভিস চলতেছে, রাতেও সার্ভিস চলতেছে। কাস্টমার প্রবলেমে বলো তো সার্ভিস চলবে, তা কি সার্ভিস দিয়ে কাজ হয়েছে? সার্ভিস তো দিয়ে আসছি, কিন্তু কোনো কাজ হলো না। কেন আবার? মিহির ভাইয়ের বউ রাউডার আসার দিয়ে ভেঙে ফেলছে। ওই ভাঙা রাউডার দিয়ে কি আর কোনো কাজ হবে বলেন? আমি বলে আসছি কাল সকালে রাউডার কিনে এনে আমাকে খবর দিতে, তারপর আমি যেয়ে লাগিয়ে দিয়ে আসবো।
আচ্ছা এটা বাদ দাও, ওদের একটা ভাঙছে, তোমার লাভই হবে, আবার একটু কাজ করবা, আবার টাকা পাবা। তোমার দিনকাল কেমন যাচ্ছে কত? ভালোই যাচ্ছে। হ্যাঁ না 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 না, আমার দিনকাল ভালো যাচ্ছে না। মানে মানে আপনি বুঝেন না? আপনি না বলছিলেন যে নেহাল ভাই আসলে আমার নেটের বিল দিয়ে দিবেন, তো নেহাল ভাই তো আসছে, আপনি এখনো আমার নেটের বিল দিচ্ছেন না। নেটের বিল মানে হাত জমা করো। তুমি না কইছো নেটের বিল জীবনেও কখনো আমার কাছ থেকে নিবে না, সব মওকুফ। এখন আমার নেটের বিল চাওয়া হচ্ছে, হাত জমা করো, একটা মজা নাও। আমার সবই মনে আছে, কিন্তু আপনাকে আমি যেই কারণে ওই নেটের বিলটা মওকুফ করছিলাম, আপনি তো সেই কাজ করেনই নাই। আর আপনি আমার সাথে মজা নিছিলেন, এখন মনে করেন যে আমি আপনার সাথে মজা নিচ্ছি। মজা অন্য কিছু নিয়ে করবে, টাকা পয়সা নিয়ে মজা আমার খুব ভালো। টাকা পয়সা নিয়ে আমার সাথে কোনো সময় এটা ভালোভাবে করতে পারবে। আর তুমি মুখ দিয়ে একবার বলছো যে টাকাটা মওকুফ, নেটের বিল আমার দেওয়া লাগবে না। মানুষ হিসেবে তোমার মান সম্মান নেই, তুমি সেকেন্ড টাইম আমার কাছে টাকা দাও, এইসব টাকা নিয়ে কোনো কথা বলবো না। আর রাজনীতি কেমন করা আছে আসলে আমাদের সুন্দর কথা বললাম, সেটা তো ভালো লাগলো। আহা, সারা রাত পারলে এখানে দাঁড়ায় দাঁড়ায় রাস্তার মধ্যে আড্ডা দেয়, তখন কিছু হয় না। আর যেই টাকার কথা বললাম অমনি বলে যে রাত হয়ে গেছে, গুড নাইট গুড নাইট। আপনি আমার টাকা দিবেন না তো? ঠিক আছে, আপনার থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটাও আমি দেখে নিব, বুঝছেন? আরে দুলা ভাই, আপনি কেমন আছেন? কেমন আছে বুঝতেছো না? খুব ভালো নাই। কি হয়েছে? তোমাকে লোক আমি কোনো কথা কব না। আমরা আবার কি করলাম? তোমরা সুযোগ পেলেই আমার নামে তোমাকে ম্যাডামের কাছে বিচার দাও। বিউটি বিচার দিছে না, উল্টা পাল্টা বিচার দিছে না তোমাকে ম্যাডামের কাছে। তোমাকে লোক আবার কোনো কথা নাই। ম্যাডাম কি আসলে কালকানের বিচার করছে? আমরা তো ঘরের মধ্যেই আছিলাম, কোনো টের পাই না। কি বিচার করছে? না, কোনো বিচার করে নাই। বিচার তো অবশ্যই করছে, কিন্তু বুঝতে দিতেছেন না। কি এটা শাস্তি দিস? না, এটা শাস্তি দেয় নাই। তাইলে সিপা মাইট দিছে, তাই না? আরে সে আমার কোনো শাস্তি দেয় নাই। আর মনে হয় নীতি ভুলে গেছে, তার নীতি নীতি গেছে। দেখতে জিজ্ঞাসের কোনো দরকার নেই, তাই জিজ্ঞেস করার কোনো দরকার নাই। আচ্ছা, আগের কথা থেকে না নীতি যাই জিজ্ঞেস করতাম না, যে মাছ ধরার মতো খপ করে যে হাতটা ধরে আলাইছে, এটা নীতি করতাম না? হ্যাঁ না, এটা করবা না, কারণ আমি অন্য কোনো উদ্দেশ্য তোমার হাত ধরে নাই। বুঝলাম এখন কোনো উদ্দেশ্য আসিল না, কিন্তু অন্য সময় রিমি, মিতু, বিউটির হাত যে ধরেন, তখন কি উদ্দেশ্য থাকে? আমার কখনোই কোনো উদ্দেশ্য থাকে না। আমি কোনো উদ্দেশ্য নিয়ে কোনো মেয়ের হাত কখনো ধরি না। আসলে আমার কপালটাই খারাপ। আমি পোড়া কপাল নিয়ে দুনিয়ায় জন্ম দিছি। আমার ঘরেও শান্তি নেই, আমার বাইরেও শান্তি নেই। হইছে 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 হইছে, আপনি কান্দতেছেন কিনলে? হইছে হইছে হইছে, ঠান্ডা কুল কুল কুল, কান্দতেছেন কিনলে? ম্যাডামের কাছে যাইতাম না, আর আপনি যেমনি কান্দা শুরু করছেন, মানুষে দেখলে তো ম্যাডামের কাছে এমনি বিচার চলে যাইব, তাই না? আপনাকে সাথে আরেকটু ইমোশনাল ব্ল্যাকমেল করুন। বেশি ইমোশনাল দেখাইতে যায় না, তাহলে নিজেই ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে যাবে। কাল রাতে খালি কান ধরছো না, পরে কান ধরে উঠবোস করতে হইব। এই সব কিসের উঠবোস করতে হইব? আজকে আমি কি করছি? এখনো কিছু করো নাই, কিন্তু করতে পারো তো। এই যে ছাদে যাইতেছো, হাত ধরে মজা পাইছো না? এখন ছাদে যাইও তো হাত ধরতে পারো, পারো না? মজা পাইলে পাইছি, তোর কি? জি না, মজা পাইলে পাইছো না। জোরে কিন্তু বিউটির লগে থাকে, হ্যার মাথা তো বুদ্ধি কম না, হ্যাঁও চালাক হয়ে গেছে বিউটির লগে থাকতে থাকতে। কেমন আছো তামান্না? আপনি? চিনতে পারছো না? না না। ফেসবুকে পরিচয় হলে সামনাসামনি চেনা যায় না? না তন্ময়, হেলমেট পরে থাকলে চিনবো কি করে? আমি কিন্তু এক নিমিষে চিনতে পেরেছি তুমি তামান্না। তাই নাকি? কি করে শিওর হলে? ফেক আইডিও তো হতে পারতো। হ্যাঁ, কোনটা ফেক আইডি আর কোনটা রিয়েল আইডি সেটা আমি জানি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? কার জন্য অপেক্ষা করছো? কারো জন্য? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো আমাকে চলে যেতে হয়। কেন? কেন আবার? কাবাবে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছে নেই। কিছু জানলা না শুনলা না, নিজেকে কাবাবের হাড্ডি ভেবে নিচ্ছ। আরে বাবা, আমি যার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে একটা সিএনজি ওয়ালা। ও, তুমি সিএনজির জন্য অপেক্ষা করছো, সেটা বলবো তো? বলার সুযোগটা দিলা কই? কোথায় যাবে বলো? তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। আরে অফিসে যাব, একটাও খালি সিএনজি যাচ্ছে না। উবার যে কল করবো, ফোনে নেটও নাই। নো চিন্তা,
চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি। আরে না না না, তোমার কাজে কোনো ক্ষতি হবে না। আর তোমার জন্য একটু ক্ষতি হোক, সমস্যা কি? আসো। আরে নিহাল, কেমন আছো? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। আমি তো জানি আপনি সবসময় ভালো থাকেন। তাইলে জিজ্ঞাসা করলা কেন? না মানে আপনার সাথে যখনই দেখা হয় আপনি তো সবসময় হাসি খুশি থাকেন। হাসি খুশি মানুষ আমার খুবই ভালো লাগে। তোমার এই কথাটা একেবারে সত্য। ভালো কথা, তোমার আব্বাই বাড়িতে আছে? না তো, কেন? তার সাথে একটু দেখা করতাম। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার